নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার চ্যানেলের নাম জিনি চিকু অ্যান্ড মাম্পি। তো আজকে আমি এসেছি আমার পিসির বাড়ি। এই আমার মেয়ে, আমার পিসির নাতি, আর সবাই। আমার পিসির বাড়ি মূলত অন্নপূর্ণা পূজা মানসিক ছিল। এই যে আমি গণ্ডি দেব এবং ধুনো পড়াবো, তো চলে এসেছি পুকুরে স্নান করতে। পুকুরে স্নান করতে নামছি পিসি আর আমি। পিসিরও মানসিক, পিসি অনেক আগে থেকেই মানসিকে পূজা দিচ্ছে। আমি এই 2 বছর হচ্ছে মানসিকের পূজা দিচ্ছি। তো এইখানে সবাই বসে আছে, শঙ্খ বাজাচ্ছে, ঢাক ঢোল ঢাই সবাই সব কিছুই বাজাচ্ছে। এই পিসির বড় জামাই, বড় মেয়ে সবাই। তো আমরা পুকুরে স্নান করতে নেমেছি। স্নান করছি বটে, আমার খুব ভয় করে। তো পিসির সঙ্গে ওই জন্য পিসি হাসছে, বলছে চল এবার নে ওঠ বলে পিসি নিয়মগুলো শিখিয়ে দিচ্ছে। মাথায় ঘোমটা দিয়ে উঠে পড়, ঠান্ডা লেগে যাবে। তো উঠে পড়েছি। পিসি ফার্স্ট গণ্ডি দিচ্ছে, যেহেতু আমি জানি না, তো আমি পিসি দেখে দেখেই করব। পিসি গণ্ডি শুরু করে দিয়েছে, আমিও পিসির পিছু পিছু যাচ্ছি। এই পূজাটি মূলত 5 দিনের: ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। ষষ্ঠীতে, সপ্তমীতেও যায়নি, অষ্টমীর দিনে এই গণ্ডি কাটা হচ্ছে। নবমীতে পূজা হবে, দশমীতে ঠাকুর বিসর্জন। তো এই অষ্টমীতে গণ্ডি দেওয়া আর ধুনো পোড়ানো, মূলত এই দুটোই কাজ আছে। তো আমরা গণ্ডি কাটছি, অনেকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আমার মেয়ে আমাকে তুলছে, কেউ বলেছে মাকে তোলো, মাকে কষ্ট হচ্ছে। তো গণ্ডি কেটে কেটে যাচ্ছি। অনেক বাচ্চাগুলোকে নিয়ে আমাদের পিঠের উপর শুইয়ে দেওয়া হচ্ছে, আরও অনেক কিছুই। বেশ মজা লাগলেও পরে খুবই কষ্ট হয়েছে। তো গণ্ডি কাটা প্রায় কাছাকাছি এসে গেছি। মা অন্নপূর্ণা, মা পিসির বাড়িটা কাছাকাছি। একটা পুরানো বাড়ি আছে, তার পাশেই পিসির মেন বাড়ি, সেখানেই পূজা হচ্ছে। পিসিদের নিজেদের পুকুর আছে, কিন্তু পুকুরে অল্প জল, তো এই গরমের সময় ওই জন্য পিসিদের পুরানো পুকুরে স্নান করতে হয়েছে। তো প্রায় গণ্ডি কাটা শেষের পথে এই মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। পিসির ছেলে সব পরিষ্কার করে দিচ্ছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমার গণ্ডি কাটা প্রায় কমপ্লিট। তো পিসি মন্দিরে প্রবেশ করছে, আমিও মন্দিরে প্রবেশ করলাম। প্রণাম করে মায়ের কাছে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে এবার ধুনো পোড়ানোর জন্য রেডি হব। রেডি বলতে কিছুই নাই, ভিজে কাপড়েই ধুনো পোড়ানো। বসে পড়েছি ধুনো পোড়াতে। আমার পিসে মশাই, আমার পিসির ছেলে, পিসির ননদের মেয়ে, প্রায় অনেকেই হেল্প করেছে আমাদের এই কাজের জন্য। আমি তো একদমই জানি না। এই যে আমার হাতে পিসে মশাই কাদার এগুলো দিয়ে দিচ্ছে, ওইদিকে পিসি বসে। প্রথম খুবই মজাই লাগছিল। তারপর ঠাকুরমশাই বলল এটা খুব কঠিন সাধনা, সাবধানে থাকবে, শরীর সোজা করে রাখবে, বেশি টেনশন নেবে না, আর মনে মনে ঠাকুরের স্মরণ করবে, মাকে ডাকবে, মাই তোমাদের সহায়। তো পিসি আর আমি ধুনো পোড়াতে রেডি হয়ে গেছি। পিসির ছেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ওর মধ্যে আছে বেলকাঠ, কুলকাঠ, কর্পূর আর মোমবাতি দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এবার ধুনো মিহি করে গুঁড়ানো আছে, সেই ধুনো দিয়েই পিসির ছেলে আর ওই ঠাকুরমশাই দুজনেই আমার আর আমার পিসির ওই যে আগুন নিয়ে আগুন পোড়ানো হচ্ছে ধুনো দিয়ে। দেখতে যতটা সহজ ততটা সহজ নয়। আমার মেয়ে তো ভয়ে এক কোণে জড়সড় হয়ে আছে। বোন বলছিল জানিস তোর মেয়ে ভয়েতে একদিকে জড়সড় হয়েছিল আর চোখগুলো লাল লাল হয়ে গেছিল ভয়ে। আর আমাকে জিজ্ঞাসা করছিল মায়ের কিছু হয়নি তো, কিছু হবে না তো।
ওর জ্ঞানে এই ও ফার্স্ট দেখছে, আগের বছর ওর অতটাও মনে নেই বা হয়তো দেখেনি, খেয়াল নেই আমার। তো উপরে কারেন্টের তারও আছে। তো পিসির বাড়িটা আগে অনেকটাই বড় ছিল, এখন এই পাশে ঘর করে অনেকটা জায়গা ছোট হয়ে গেছে। তো ধুনো পোড়ানো চলছে। আপনাদের কেমন লাগবে বা আপনারা কতজন কি দেখেছেন বা শুনেছেন জানি না। আমার তো দেখতে ভালো লাগে, কিন্তু যখনই চোখ মেলে দেখছি তখনই ভয় পাচ্ছে। ওর জন্য চোখ বন্ধ করে মায়ের স্মরণে ছিলাম। ভাবছিলাম এই বুঝি পড়ে যাবে, একটু নড়লেই যদি উল্টে যায় অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ওর জন্য খুব সাবধানে চুপ করে চোখ বন্ধ করে বসেছিলাম। প্রায় শেষ হয়েই এসছে। পিসির ছেলে কমপ্লিট করে ফেলেছে, ঠাকুরমশাইও কমপ্লিট করে ফেলেছে। এবার পিসেমশাই আর পিসির ছেলে দুজনে মিলে ওগুলোকে নামিয়ে সরিয়ে দেবে, যেহেতু আগুন একটা ভয়ঙ্কর ব্যাপার। তার মধ্যেই আমার পিসির ননদের মেয়ে সেলফি তুলে নিচ্ছে ওদের সাথে, মানে আমাদের সাথে। তো সবাই নামিয়ে নিয়েছে, পিসির বড় মেয়েও এসছে আমাদের হেল্প করতে। তো এবার একে একে সবাই এসে ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য আমাদের কোলেই বসে বসে প্রণাম করবে ঠাকুরকে। তো আমার বোন কি করেছে, আমার বোনের ছেলেকে কোলে বসাতে যাচ্ছিল, ও বসতে চায়নি ভয়ে। তারপর আমার বোন জোর করে ওকে ধরে বলছে মিমির কোলে বস, মিমির কোলে বস, বসতে হয় বলে বসে প্রণাম করিয়ে নিয়েছে। তারপর আমার মেয়েকে বলছে আয় আয় প্রণাম করে নে। ও ভয়ে মোবাইলটাকে দিয়ে দিয়েছে, মানে ভীষণ ভয় পেয়ে গেছে। বসেছে আমার কোলে, বসে তাড়াতাড়ি উঠে পড়েছে যে মায়ের লাগলো কি না, ভয়েতেই উঠে পড়েছে। যাই হোক, এভাবেই আমাদের অষ্টমীর দিন কাটলো। এবার নবমী বাদ দিয়ে দশমীর দিন ঠাকুর বিসর্জন হবে, তাই ঠাকুরের বরণের পালা শুরু হয়েছে। আমি এই লাল সাদা শাড়ি পরে শঙ্খ বাজাচ্ছি, আমার পেছনে আমার বোন গঙ্গার জল দিতে দিতে যাচ্ছে। আর আমার ছেলে এই যে সবুজ গেঞ্জি পরে আর প্যান্ট পরে, তার পিছনে আমার পিসির ছোট মেয়ে, পিসির বড় মেয়েও আছে হলুদ শাড়ি পরে, হলুদ আর লাল। যাই হোক, এবার আলতা পরাচ্ছি ঠাকুরকে, আলতা পরাবো মাকে বিদায় জানাবার জন্য। মা আমাদের ছেড়ে চলে যাবে আরও একটা বছরের জন্য। যাই হোক, মনে অনেকটা কষ্ট নিয়ে, অনেকটা আশা নিয়ে আবারও মাকে বিদায় জানাতে হবে। মিষ্টি মুখ করাতে হচ্ছে মাকে। আমি শুধু একাই মিষ্টি মুখ করাইনি, অনেকেই মিষ্টি মুখ করিয়েছে। একটা আলাদাই অনুভূতি। তো মিষ্টি মুখ ঠাকুরের হয়ে গেছে প্রায়। ঠাকুরকে জল খাওয়ানো হচ্ছে, মানে আমাদের ছেলে মেয়েকে যেভাবে খাওয়ানো হয় অনেকটাই নিজের মতো করে শেষ যাত্রায় মুখ মুছিয়ে দেওয়া হচ্ছে। তো বরণ পালা শেষ। আমার পিসি আর পিসেমশাই এই মূল উদ্যোক্তা হলো এরা এই পূজার। জানি না এরা পুজো করা বন্ধ করে দিলে আর আদৌ হবে কিনা বা কেউ করবে কিনা। আমি সিঁদুর দান করছি ঠাকুরকে। সিঁদুর দান প্রায় হয়েই এসছে।
এবার আমার বোন আর পিসির ছোট ননদের মেয়ে খুব নাচানাচি করছে। আমার তো লজ্জা করে, ওর জন্য আমি নাচানাচির দিকে যাইনি। বোন ডাকছিল অনেকবার। রিলস বানাই ঠিক আছে, কিন্তু এত লোকের মধ্যে লজ্জা লাগে বলে আর নাচতে গেলাম না। বোনের ছেলে নাচছে, পিসে মশাই, আমার মেয়ে যে নাচছে, ও নাচছে, খুব পছন্দ করে নাচতে। আরও যদি মিমি ওর সাথে থাকে তো হয়েই গেল। নাচের পর্ব শেষ, এবার ঠাকুর বিসর্জন হবে মা বিজয়ার পথে। তো আমি কাছাকাছি থাকিনি, কেননা আমার প্রচুর ভয় পাই, ওদিকে পুকুর এদিকে পুকুর, যদি ঠেলাঠেলির মধ্যে পড়ে যায়, ওর জন্য পিছন দিয়ে ভিডিও করছিলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।